একদিকে জ্বালানি তেলের সংকট, তার সাথে এখন বেড়েছে দামও। 2 এমএলএ উৎপাদন খরচ যে হারে বাড়বে সেই তুলনায় পণ্যের দাম পাবেন কিনা তা নিয়ে দিশেহারা কৃষক। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ না হলে আঞ্চলিক কৃষি অর্থনীতি ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে, যার প্রভাব পড়বে দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তায়। গেল 10 বছরে জ্বালানি তেলের দাম বেড়েছে 50 থেকে 90%। বেড়েছে সার সহ কীটনাশক, শ্রমিক ও পরিবহন খরচ। সব মিলিয়ে উৎপাদন খরচ প্রায় দ্বিগুণ হলেও সে হারে বাড়েনি পণ্যের দাম। এরই মাঝে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে দেখা দেয় জ্বালানি তেল ও সারের সংকট। টালমাটাল পরিস্থিতিতে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় কৃষি প্রধান উত্তরাঞ্চলের প্রায় 32 লাখ চাষি এখন রীতিমতো দিশেহারা। সারের দামে, তেলের দামে, কামলা খরচে আমি নিজে পরিশ্রম করিও দেখতেছি যে পোষা যায় না। এখন যে তেলের দাম বাড়ছে সেক্ষেত্রে আবার দাম বাড়বে সব কিছুরই, কিন্তু কৃষি পণ্যের কোনো মূল্যায়ন করতেছে না সরকার। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে কৃষকের কাছে। পণ্যের সঠিক মূল্য না পেলে লোকসানের শঙ্কা তাদের। তেলের দামটা বাড়লো, সামনে আবার মনে করছে খরচের দামটা বাড়িয়ে যাবে। এইভাবে চললে তো আমাদের কৃষি সমস্যা দাঁড়িয়ে যাবে। পণ্য উৎপাদনে খরচ বাড়লেও কৃষকের সুরক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি সরকার। কৃষিখাত বাঁচাতে পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়ার দাবি কৃষক নেতাদের। সারা দেশেরই যে কৃষক, তারা যে বাড়তি উৎপাদন খরচটা গুনবে, এই খরচ তারা তুলতে পারবে না। প্রতিনিয়ত কৃষক ভর্তুকি দিয়ে এই দেশকে বাঁচিয়ে রাখছে, সেই জায়গা থেকে কৃষক সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। কৃষি উৎপাদন সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে কিন্তু কৃষকরা এমনিতেই উৎপাদন করতে গিয়ে নানা সংকটের মধ্যে পড়ছে। তার উপরে বর্তমান সময়ে যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, এটা আসলে নতুন করে কৃষকদেরকে আরেকটা সংকটের মধ্যে নিপতিত করেছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে কৃষি বিভাগও পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী খরচে সেচ প্রদান করা যায় সেই বিষয়গুলো আমরাও প্রস্তাবনা রাখছি। এই ব্যাপারে নীতি নির্ধারকরা নিশ্চয়ই ব্যবস্থা নেবে। সরকারের নিশ্চয়ই এ ব্যাপারে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। খরচ বাড়ছে, আয় অনিশ্চিত, সমীকরণে মিল নেই। নীতিগত সুরক্ষা না এলে উত্তরের অর্থনীতি পড়তে পারে বড় ঝুঁকিতে, এমন শঙ্কায় সংশ্লিষ্টরা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।